প্রধান উপদেষ্টার বাসভবনে ৩-৫ প্রত্যাশীদের প্রতিনিধিদল। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩-৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। ৩০ বছর বয়সসীমা কাটার পরে আমি ইনভ্যালিড, আমি পরিবার থেকে ইনভ্যালিড। আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না, আমার বাবা আমাকে ইগনোর করছে। সোমবার ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৫ দিকে তারা যমুনায় প্রবেশ করেন। এর আগে বিকেল ৩:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারো সঙ্গে তারা আলোচনা করতে চান না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দাবি জানাতে চাই, আমাদের দাবি যৌক্তিক, সারা পৃথিবীতে স্বীকৃত, সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে। ৩৫, ৪০, ৫০, ৫৯ পর্যন্ত আছে। আমাদের এটা অধিকার, আমাদের এটা দাবি, আমাদের এটা মৌলিক অধিকার। এটা থেকে বঞ্চিত করার অধিকার কারো নাই, আমরা কাউকে দেই নাই। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরকে আমরা বসাই, আমরা তাদেরকে ক্ষমতায়ন করি, আমাদের জন্য কণ্ঠস্বর হবে, আমাদের জন্য কথা বলবে। সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩-৫ বছর করার দাবিতে এদিন সকাল থেকে শাহবাগ এলাকায় শত শত চাকরিপ্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য ও নানা ধরনের স্লোগান দেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩-৫ বছর করার দাবি ছাড়াও শর্তসাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করারও দাবি তাদের। চাকরি প্রত্যাশীদের এ আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী পুরুষ। সেখানে সমাবেশ শেষে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছালে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩-৫ বছর করার প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ক্রাইম অ্যান্ড অপারেশনস মো. ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভাসমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা। এখন অল্প কিছু লোক এখানে রয়েছে। এদিকে আন্দোলনকারীদের দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।